কেমন কথা বাপ হচ্ছে ত্রিজগতের ঈশ্বর দেবাদিদেব মহাদেব ত্রিজগতের ঈশ্বর আর আমি আদ্যাশক্তি মহামায়া হই দুজনে ক্ষমতাসীন দেবতা দেবী আমাদের ছেলে যদি এমন রূপ জগত সংসার একটা লজ্জার ব্যাপার সেখানে দেবগণ বলেছিল দেবী পৃথিবীতে 33 কোটি দেবদেবী আমরা মানি তবে আজকে দেব সবাই দাঁড়িয়ে আমরা একটা কথা বললাম 33 কোটি দেবদেবীর আগে ষষ্ঠার সৃষ্টি যতদিন থাকবে আজ থেকে একটা বিধান হবে তোমার এই গণেশের আগে কোন দেবতার পূজা কেউ কোনদিন এই কারণে বলছে সর্বদেগে অগ্রে পূজা মাতা যার দশমুদ্রা পিতা যার ত্রিদেশের ঈশ্বর তাহার নামই গণেশ জগত সংসারে সিদ্ধিদাতা নাম ধরে বিরাজ করে প্রতি ভক্তের গণ সিদ্ধি দাতা তাই আজকে 12 জন 22 জন কবি শ্রুতির প্রথম ভাগে তার বন্দনা দিয়েছেন গণেশের বন্দনায় কি বলছে দেখেন প্রণমঃ গণপতি বিঘ্নহন্তা মহামতি উমা শরণে বিপদ দূরে যায় ওর নাম নিলে সকল বিপদ দূরে যাবে মাতাল যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গেতে তাতে দেবী হইবেন সহায় একদন্ত লম্বুধর সিন্দুরেতে শোভা করো মুশিক বাহন গণরায় চতুর্ভুজ একদন্ত গণেশের আত্মমান আছে এই কারণে বলছে চতুর্ভুজ একদন্ত মহিমা যার নাহি অন্ত মহিমা দেখাই বিনা পদ্মাবতী দেবতারা ডেকেছে কাকে ডাকে নাই একমাত্র মনসাকে কে রাজা চন্দ্রধরে মনসাকে ডাকলো না কেন শ্রুতির মধ্যে সম্পূর্ণ দ্বন্দ্ব তো মনসার সাথে এই কারণে সকলে দেবদেবীকে স্মরণ করেছে নান্দিমুখ শ্রাদ্ধে কেবলমাত্র পদ্মাবতীকে স্মরণ করে নাই এবার হর শীত দুই
যখন সমাপন করেছেন, এখন কবিগণ বলছে কি দেখেন, লক্ষিন্দরের ঘোরকর্ম, স্নান এবং বরবেশ, অর্থাৎ প্রতিটি ব্যক্তিকে বিয়ের আগে কি করতে হয়, ঘোরকর্ম ছাড়া অর্থাৎ একটু নাপিতের প্রয়োজন হয়। নাপিতের বড় গুণ, নাপিতের বড় গুণ বলতে গীতার মধ্যে ভগবান বলছেন চাতুর্বর্ণাং মায়া সিষ্ঠাং গুণকর্ম বিভাগস্য। কি বলছেন? চাতুর্বর্ণাং মায়া সিষ্ঠাং গুণকর্ম বিভাগস্য বলছে বর্ণ চারটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। এখন আবার সেখানে দেখবেন এক এক স্বজাতিকে এক একটা কাজ ভাগ করে দিয়েছে। কিন্তু এখন দেখা যায় এখনকার দিনে শিলের কাজ ধরে টানাচ্ছে ব্রাহ্মণে, ব্রাহ্মণের কাজ ধরে টানাচ্ছে শিলি। ভগবান বলছে কি চাতুর্বর্ণাং, বর্ণ কিন্তু সার্ব মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য। এখন প্রকৃত নাপিত সন্ধান করতে গেলে 1 মাস ধরে এর তার খবর লইতে শুদ্ধ গোষ্ঠী আসলে যদি অন্য বংশের হয়। কিন্তু এখানে বলছে কি গুণকর্ম করতে হবে, প্রসিদ্ধ শীল পরিবারে জন্মগ্রহণ করতে হবে। এখন এর মিলাইতে তোয়ালে চলে দাদা প্রয়োজন তো কি, তার শুদ্ধ গোষ্ঠীর খবর খবর লইতে এখন আমি তো শিলের কাজ করি, তো আমি তো কিন্তু শিল পরিবারে জন্মগ্রহণ না করি। এজন্য বলছে চাতুর্বর্ণাং মায়া সিস্টাং গুণকর্ম বিভাগস্য। বলছে আপনি ব্রাহ্মণ হয়ে যদি নাপিতের কাজ করেন, আপনাকে কি বলবে? কি কইলাম, কি কইলাম? আপনি কেসালে ভুলে যাবেন কথা জানুন। আপনি ব্রাহ্মণ হয়ে যদি নাপিতের কাজ করেন, আপনাকে কি বলবে? ওই যে ভগবান বলছে গুণকর্ম, আপনার গুণ যেটা এটাই জগতে প্রকাশ হবে। কিন্তু আপনার যে ব্রাহ্মণের ছেলে, এটা কেউ আপনাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করবে না। আর যদি কোন শিলের ফোলা সীতাকুণ্ড ব্যাসকুণ্ডে মেলার সময় যদি সাদা সুতা খেলা গেয়ে স্নান করে এবারে ঠদ্দা কই প্রণামুগ্ধ করতে অসুবিধা। শ্রাণী মন্ত্র তেমন কঠিন নয়, শ্রাণী মন্ত্র একবার সহজ। ভাই কজনে বুঝে ব্রাহ্মণের মন্ত্র ওই জায়গায় যে ঠেলা ঠেলি লাগে সীতাকুণ্ড মেলা বুদ্ধি কার আগে কোনে করাইব যা গেল। এই জন্য বলছে আপনার গুণের উপর নির্ভর করবে আপনি কি ভগবানের সমাধান। কর্মগুণে বর্ণ পাল্টায় বলে গীতার পাতায় দেখে আসো, কর্মগুণে তোমার বর্ণ পাল্টাবে। তো এখানে আজকে লক্ষিন্দরকে বিবাহের আসরে নেওয়ার আগে কি করছেন? লক্ষিন্দরের ঘোরকর্ম ও স্নান এবং বরবেশ। বহুদিন পরে এক মহারথীর লোকে দেখা, শ্রীযুক্ত বাবু ধনঞ্জয় সরকার বলি কইতাম। ওনাদের সময় কত মানুষ সকালবেলা ফাড়ি তুললে দেখা যায় এক বিয়োগ আসলে ওনাদের ছত্র থাকে আজকে আমরা জগতে। নিশ্চয় ওনাদেরও বাতাস কিছু আমাদের গায়ে লেগেছে, না হয় আমরা কি করে এলাম জগৎ আসার কথা নয়। যে জন্য ওনাকে প্রণাম দিতে হয়, উনি একজন প্রাচীন ব্যক্তি আজকে আমাদের মাঝে এসে বসেছেন। হ্যাঁ, বহুদিন পর মিলন, মিলন হবে কতদিন ওই আমার মনের মানুষের
তোমার নপুর হাতে নখ ফেলায় না ফিতে নারীগণে মঙ্গল বিষ্ণু সুলো ফেলে তাহা দিয়া দর্পণ দিলে তার হাতে চারিজন নায়কেরই হাতে পাইয়ে দড়ি তরি সাবেদানে কামাইও তাহারে এবার নকে নয়নে Mama.